নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? এখানে আমি 100 গ্রাম মাছ কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে এসে আমি বাড়িতে কেটে ধুয়ে রেখে দিয়েছি। আজকে মাছ বাজার থেকে কেটে আনিনি। আর 200 গ্রাম দেশি আমড়া নিয়েছি। আমড়াটা খোসা ছাড়িয়ে কেটে নেব। দেখো, আমি বটির সাহায্যে এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। যদি কচি আমড়া হতো তাহলে আমি এটা 2 ভাগ বা 4 ভাগ করে দিতাম, কিন্তু আমড়াটা শক্ত হয়ে গেছে। তার জন্য আমি আমড়াটা এইভাবে গোটা গোটা রেখে দেব। সব আমড়াগুলো খোসা ছাড়ানো হয়ে জলের মধ্যে একটু রেখে দিলাম, তাহলে কষ ভাবটা আর লাগবে না। এবার মাছে পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিলাম। কড়াই সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা একটু ভেজে নেব। মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। ওই তেলের মধ্যে আমি একটু বেগুন ভেজে নেব, মানে একটু বেগুন দেব। বেগুন দিয়ে একটু আর আমড়া দিয়ে রান্না করব। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনটা তুলে নিলাম। আর একটা ফোড়ন দেব, শুকনো লঙ্কা দিলাম আর 1 চামচ কালো সর্ষে দিলাম। কালো সর্ষে দেওয়ার চেষ্টা করবে। তারপরে আমড়াগুলো তুলে দিলাম। আমড়াটা দিয়ে 1-2 মিনিট ভেজে নেওয়ার পরে 3টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ আর হলুদ দিলাম। সামান্য জল দিলাম কালারের জন্য। সামান্য একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। এই মশলাটা আছে চিনাবাদাম, চারমগজ আর সাদা তেল। এখানে আমি 1.5 চামচ দিলাম। তোমরা এই মশলার পরিবর্তে শুধু সর্ষে বাটাও দিয়ে রান্না করতে পারবে। যেহেতু আমরা একটু সর্ষেটা কম খাই, সেই জন্য আমরা এই মশলাটা বেশি খাই। আর তোমরা তো জানো আমি ফ্রিজের মধ্যে রেখে দিই সর্ষের তেল দিয়ে, এটা 1 সপ্তাহ ভালো থাকে। মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে আসলে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে নাড়াচাড়া করে একটু ঢেকে রাখবো। 2 থেকে 3 মিনিট পরে 3 মিনিট পরে ঢাকনা তুলে নিলাম। ঢাকনা তুলে আমড়াটা সিদ্ধ হয়ে গেছে। এবার মাছটা, বেগুনটা দিয়ে দিলাম। তোমরা যদি বেগুন দিতে পছন্দ করো দেবে, না না হলে দেবে না। সামান্য একটু চিনি দিলাম। চিনি দিয়ে রান্নাটা আমার হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই রান্নাটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, আমার চ্যানেলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। কে কোথা থেকে দেখছো কমেন্ট করে জানিও। আর এটা গরম ভাতের সাথে খেতে এত টেস্টি হয়েছিল। যারা যারা এখনও খাওনি তারা এইভাবে রান্না করে খেয়ে দেখো। কি বলবো, মুখে তো বলে বোঝানো যায় না, দারুণ হয়েছিল। আর আটিটা খেতে, চষে খেতে খুবই ভালো লাগে। টাটা।